মূল্যস্ফীতি কমলেও বাজারে নেই স্বস্তির ছাপ। চড়া সব নিত্যপণ্যের দাম, বাজারে আসতেই নাভিশ্বাস ক্রেতাদের। সবকিছুর বাড়তি দামে দর কষাকষিতে বিরক্ত বিক্রেতারাও। মিরপুরের শাহালি সুপারমার্কেট কাঁচা বাজার। শুক্রবারের সকাল থেকেই ক্রেতাদের আনাগোনায় ব্যস্ত এই বাজারের স্বস্তি নেই কোথাও। সব সবজির দামই কেজি প্রতি ৬০ থেকে শুরু হয়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ১০০ টাকা, গাজর আর কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। সবগুলো তো সমান না, এক একটা এক এক রকম দাম। যেমন পটল ১০০ টাকা কেজি কিনলাম। আর কম হইলে ভালো হয় দাম, সহনীয় পর্যায়ে, যাদের ইনকাম কম তারা যাতে চলতে পারে। উৎপাদন ও সরবরাহ ঘাটতি, জ্বালানি সংকটে বাড়তি পরিবহন খরচও, সব মিলিয়ে নিত্যপণ্যের দামও লাগাম ছাড়া, এমন দাবি বিক্রেতাদের। গাজর ১২০, টমেটো ১২০, করলা ৬০ টাকা, শসা দেশিটা ৮০ টাকা। বর্ষার জন্য দাম বাড়ছে, ইন্ডিয়াতে আসার জন্য দাম একটু কমছে। যেমন আপনার সামনে পরবর্তীতে আরও দাম কমার চেষ্টা আছে। বৃষ্টির জন্য আপনার পানি উঠে যে ক্ষেতগুলি মরে গেছে না, এখন নতুন আবার চাষ করলে আমদামি হলে আবার দাম নিয়ন্ত্রণে আইসা পড়বে। বাজারে বেশিরভাগই চাষের মাছ, এরপরও কিনতে হচ্ছে চড়া দামে। রুই কাতলার আকার ভেদে দাম শুরুই হয় কেজি প্রতি ৪৫০ টাকা থেকে। পাবদা ১ কেজি ৪৫০ থেকে ৫০০, পাঙাশ ২৫০ থেকে ৩০০, আর তেলাপিয়া ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি। চিংড়ি আর ইলিশ ভোক্তার সামর্থ্যে নেই অনেক আগে থেকেই। গত সপ্তাহে যেটা আমি নিয়েছিলাম ৪০০ টাকায়, সেটা এখন ওরা দাম চাচ্ছে ৫৫০ টাকা, ৬০০ টাকা। একটা রুই মাছ কিনবো, এটার দাম ৪০০ টাকা কেজি। একটা পাঙ্গাস মাছ কিনবো, এটার দাম ৩০০ টাকা কেজি, যা আমাদের এখন অ্যাফোর্ডেবিলিটির মধ্যে নাই। আমরা যারা বিক্রেতা, এরা আমরা সিন্ডিকেটের কোনো ব্যবসা নাই। আর এই যে আমরা মালটা যেখানে কিনে আনি মুকাম থেকে, ওখানে কোনো সিন্ডিকেট নাই। মাল যত আমদানি হবে তত সস্তা হবে, মাল কম হবে আপনার দাম বেশি থাকবে। ব্রয়লার মুরগি বিগত কয়েক সপ্তাহ ধরেই ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। তো দাম কমাইতে হবে ভাই, বাজার রেগুলেটিং মনিটরিং এগুলো না করলে, এবার যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে তাহলে ভাই সবার সমস্যা হবে। যখন লোকালে মুরগি থাকে তখন দামটা ক্যাজুয়ালি কমে, যখন লোকালে মুরগি না থাকে তখন ইন্ডাস্ট্রিয়ালরা মুরগি অটোমেটিকই ১০ টাকা বাড়ে। অস্বাভাবিক এই বাড়তি দামের পেছনে মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন ভোক্তারা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।